চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গ্রামে গিয়ে ওষুধ ও চিকিৎসা দিচ্ছেন বিজিবির সদস্যরা। এরই ধারাবাহিকতায় আজ ৫৯ বিজিবির উদ্যোগে তেলকুপি এলাকায় ৫০০ মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী তারেক রহমান। তারেক, সেবা পেয়ে কি বলছেন মানুষ? জি, বর্তমানে গত ৫ তারিখের দেশে যখন অস্থিতিশীলতা চলছিল তখন কিন্তু এই রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এই সীমান্ত এলাকাগুলোতে সতর্কতার পাশাপাশি সাধারণ মানুষের জানমাল রক্ষাতে কিন্তু তারা কাজ করেছে। তারই ধারাবাহিকতায় বেশ কয়েকদিন ধরে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কিন্তু তারা মানুষজনকে সেবা দিচ্ছেন, মানুষজনকে সচেতন করছেন। তারই ধারাবাহিকতায় আজকে এই তেলকুপি মাদ্রাসাতে তারা ফ্রি মেডিকেল টিমের ব্যবস্থা করেছেন। এখানকার প্রায় আজকে ৫ শতাধিক মানুষকে চিকিৎসা এবং ঔষধ সামগ্রী তারা আজকে বিতরণ করেছে। আমরা সকাল থেকে এসে যে বিষয়টি দেখতে পেয়েছেন, মানুষ সারিবদ্ধভাবে এসে বিজিবি সদস্যরা যে চিকিৎসা দিচ্ছেন, এখানে এসে তারা চিকিৎসা নিচ্ছেন এবং ফ্রি তারা ওষুধ নিয়ে এখান থেকে ফিরে যাচ্ছেন। আমাদের রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানিয়েছেন যতদিন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হয় ততদিন পর্যন্ত এই সীমান্ত এলাকার মানুষদেরকে তারা সচেতন করবেন এবং এই এলাকাতে তারা চিকিৎসা সেবাও কিন্তু অব্যাহত রাখবেন। আমরা দেখতে পাচ্ছি কি বিজিবির মেডিকেল অফিসাররা মেডিকেল অফিসাররা এখানে চিকিৎসা দিচ্ছেন এবং বিভিন্ন ধরনের চিকিৎসা ওষুধপত্র তারা কিন্তু বিতরণ করছেন এখান থেকে। আপনারা দেখতে পাচ্ছেন কি দীর্ঘ সারিবদ্ধভাবে এখানকার, আপনাদেরকে জানিয়ে রাখি এখানে বেশ কিছু হিন্দু পরিবার আছে, তাদের কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে তাদের কিন্তু খোঁজ খবর নেওয়া হচ্ছে। তারা যেহেতু বাইরে যেতে, এখান থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে উপজেলা স্বাস্থ্য। তারেক, অনেক ধন্যবাদ আপনাকে।